আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রতিটি স্কুলে একটা খেলার মাঠ থাকবে। আমি এমন একটা বাংলাদেশ চাই যে আমাদের বাবা মারা আমাদের চোখের দিকে তাকিয়ে আমাদের নীরবতা বোঝার চেষ্টা করবে। অসংখ্য ধন্যবাদ যে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার ইচ্ছে করছে একটা জোরে চিৎকার দিই। এই চিৎকারটা আনন্দের, এই চিৎকারটা 18তে যখন আমি ডিরেফাই আমাকে নিয়ে যায়, তখন এই চিৎকারটা আমার দিতে ইচ্ছে করেছিল, বলতে ইচ্ছে করেছিল যে আমার পাশে তোমরা কারা কারা আছো। আমি কিছু মানুষকে পেয়েছি, অবশ্যই সেই মানুষগুলোর মধ্যে আমার বাবা মা এবং আমার বন্ধুরা, কিন্তু পিছনে ফিরে তাকিয়ে দেখেছি সে মানুষের সংখ্যা খুবই কম। এবং আমি যখন বের হয়ে আসি তখন সেই সংখ্যাগুলো আস্তে আস্তে আরো কমতে থাকে। কিন্তু এটা অবশ্যই ঠিক, ব্যক্তিগতভাবে তারা আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, তারা আমার ফোন নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছে। সে কারণেই হয়তো বা আজ আমি এখানে এসে বসেছি। এই 6-7 বছর হতে যাচ্ছে, এই পুরোটা সময় আমি একটা গান মনে হয় প্রতিদিন শুনতাম, যেটা একটু আগে হলো, সেটা ইউ মে সে আই এম আ ড্রিমার বাট আই এম নট দ্য অনলি ওয়ান। 5ই আগস্ট আমার মনে হয়েছে না, আমি আসলেই একা ড্রিমার না, আমরা আসলেই স্বাধীন। এবং সেই স্বাধীনতা আপনারা আমাকে এনে দিয়েছেন, আমাদেরকে এনে দিয়েছেন। এটার জন্য কিভাবে কৃতজ্ঞতা জানাবো, শ্রদ্ধা জানাবো, সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে খুব কমই পারি, সবসময় তাই হয়েছে। আর কিরকম দেশ চাই, আমি তো সিসিমপুর করতাম, সিসিমপুরের ইকরি ছিলাম আমি। তো আপনারা কারা কারা সিসিমপুর দেখেছেন একটু হাত তুলেন। ও মা। তো সিসিমপুরের একটা বিষয় ছিল যে সিসিমপুরে একটা বাঘ ছিল, একটা ভূত ছিল, একটা শেয়াল ছিল। সিসিমপুর যদি আমাদের বাংলাদেশ হয়, সেখানে কেউ শেয়াল, সেখানে কেউ ইকরি, কেউ হালুম, কারো মাছ ভাজা পছন্দ, কারো প্রশ্ন করা পছন্দ, অথবা কারো শুধু বই পড়া পছন্দ। কিন্তু তারা সকলেই একসাথে সিসিমপুরে আনন্দের সাথে থাকে। আমি ঠিক সেরকম একটা বাংলাদেশ চাই। আমি এরকম একটা বাংলাদেশ চাই যেখানে দুস্থ শিল্পী বলে কোনো শব্দ থাকবে না। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রতিটি স্কুলে একটা খেলার মাঠ থাকবে। আমি এমন একটা বাংলাদেশ চাই যে আমাদের বাবা মারা আমাদের চোখের দিকে তাকিয়ে আমাদের নীরবতা বোঝার চেষ্টা করবে। আমি আর কোনো জেনারেশন গ্যাপ চাই না। আমি চাই না যে জেনজিদের ভাষা আমরা বুঝি না, আমরা বুঝি আপনাদের ভাষা। আমাদেরকে আপনাদের কথা শুনতে হবে, আমাদের কথাও আপনাদেরকে শুনতে হবে। এই আর্ট অফ লিসেনিংটা এই মুহূর্তে বাংলাদেশে খুব জরুরি। উইদাউট জাজমেন্ট আমরা আরেকজনের কথা শুনবো। কারণ একটি বাগানে আমরা কখনোই তো বলি না যে গন্ধরাজ তুমি কেন বেলির মতো গন্ধ ছড়াও না, কিন্তু মানুষকে কেন আমরা বলি যে তুমি কেন আমার মতো নও, তুমি কেন আমার মতবাদের নও। আমরা সকলেই ভিন্ন ভিন্ন ফুলের মতো, কিন্তু আমরা একটি বাগানের সকলেই মালিক, সেটা হচ্ছে বাংলাদেশ।